রক্তেতে পুরো গলে গেছে। একবার যদি হাত ধরে টেনে তো লাগাই, গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে, হাড্ডিগুলো সব খুলে খুলে চলে আসে। 6 মাসের বাচ্চা, দৃশ্য দেখা যায় না যায় না। কেউ বাড়ির নিচে চলে যায়, কেউ ছাদের নিচে চাপা পড়ে যায়, কেউ বাবার মাটির নিচে চলে যায়। কি নির্মম ভাবে হত্যা চলছে ফিলিস্তিনে। একবার বলো, নবী জানিয়ে দিয়েছেন তুমি হবে মুমিন, তুমি হবে ইমানদার। যদি তোমার কোনো ভাইয়ের পায়ে, যদি কোনো তোমার ভাইয়ের গায়ে যদি কেউ আক্রমণ করে, ও ইমানদার, তোমার যদি মনটা না কাঁদে, তুমি কেমন করে তার ভাই হলে, মুমিন হলে? কেন ইমানদার সেই হবে যেমন সারা শরীরের ভেতরে যেখানে কাঁটা ফুকুক না কেন, যেমন শরীরে কষ্ট হয়, সারা পৃথিবীতে মুমিন মুসলমান যেখানে আজকে নির্যাতনের শিকার হয়, মুমিন ইমানদার যদি কবর পায়, তাদেরও অন্তরে কেন ইব্রাহিম নবীর ভেতরে কোনো ভয় ছিল না? ইব্রাহিম নবী জানতেন আমাকে সাহায্য করার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহই যথেষ্ট। ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার তোমরা ভয় পেও না, টেনশন করো না, ঘাবড়ায়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যাও। খাজা বাবাকে বলে মেরে ফেলব, জাদুকর পাথর তুলেছে। খাজা বাবা সেই সময় বলে আল্লাহ তুমি কি চাও আমি মরে যাই? যদি আমাকে তুমি বাঁচাতে চাও, ও আমার মালিক, এই জাদুকরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ বলেন খাজা টেনশন করো না, তুমি আমার হয়ে গেছো আর আমি আল্লাহ তোমার হয়ে গেছি। কেন? আমার আল্লাহর ওয়াদা আছে, ফাসকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে স্মরণ কর, ডাক, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমরা ধৈর্য, সবর, ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আমার দরবারে দোয়া করো। আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার ডাকের সাড়া দিয়ে দেব। খাজা বাবা আল্লাহর হয়ে গিয়েছিলেন, আল্লাহ স্বয়ং খাজা বাবার হয়ে গিয়েছিলেন। খাজা বাবা যখন দোয়া করে আল্লাহ পাথর বেড়ে আমাকে মেরে ফেলবে, আমার আল্লাহ দরবারে খাজা বাবা দোয়া করলেন আর আগুনের ইশারা একবার পাথরের দিকে দিলেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা, ওই পাথরকে আমার আল্লাহ পাক ঝুলিয়ে রেখে দিলেন। পাথর ঝোলে খাজা বাবাকে লাগে না। এটাই হলো আমার রবের ক্ষমতা। দেখে দেখে এসেছে একদম ঠিক। যে কথা বুঝে আসছে বাপ, এ বাবাজি আমার ভাইরা, এই জন্য যারা ইমানদার হয়ে যাবে, যারা মুমিন হয়ে যাবে, তাদের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, রব নিয়ে বিতর্ক হলো ইব্রাহিম নবীর সঙ্গে, ফিরবিহি, রব নিয়ে, আল্লাহ নিয়ে বিতর্ক ঝগড়া। নমরুদ বলে আমি খোদা, আমি রব, আর ইব্রাহিম বলেন না, আমার রব যিনি সবের মালিক তিনি, আমার রব যিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, তিনি হলেন আমার রব। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই আমার আল্লাহ সমস্ত কিছু শোনেন এবং দেখেন, তিনি হলেন আমার রব। ইব্রাহিম নবীর সঙ্গে যখন তর্ক বেড়ে গেল, ঝগড়া হলো, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানলেন তার হাবিবকে, ও আমার হাবিব, রব নিয়ে ঝগড়া হয়েছিল নবী ইব্রাহিমের সঙ্গে। ফিরবিহি আন আতাহুল্লাহুল মুলক
অথচ আমি আল্লাহ তাকে দিয়েছিলাম রাজত্ব। এই রাজত্বর ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরা হয়, আপনারা হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কি রাজত্ব আল্লাহ তাকে দিয়েছিল। এ মুসলমানের ছেলে, ভালো করে শুনে রেখে নেন, আমার আল্লাহ পাক তাকে যে রাজত্ব দিয়েছিলেন, যে ক্ষমতা দিয়েছিলেন, যে পাওয়ার দিয়েছিলেন, যে শক্তি দিয়েছিলেন, যে লম্বা হায়াত দিয়েছিলেন, নমরুদকে আমার আল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় 2 মাস, 2 বছর, 5 বছর, 20 বছর, 100 বছর, 200 বছর নয়, টানা 1700 বছর হায়াত পেয়েছিল। 1700 বছর, তার মানে 1700 বছর। 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে মানুষটা কি ভাববে যে আমি আর মরবো? 1700 বছর যদি কেউ বেঁচে থাকে, সে মরার কথা কি আর কোনোদিন ভাববে? মরণ যে কি জিনিস, মৃত্যু যে হবে, এই কথা কি তারা স্মরণে আসবে? এই জন্য ইব্রাহিম নবী বারবার বোঝায়, নমরুদ কিন্তু মানে না, সে জানে আমি আর মরছি না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন না, 1700 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 1700 বছর লম্বা হায়াত পেয়েছিল নমরুদ। ও তরুণেরা শুনে রেখে দিয়ে, এই নমরুদ কে ছিল আপনারা জানেন? নমরুদ তৎকালীন সময়ে আপনাদের জানা আছে, এই আরবের জমিনে আপনাদের জানা আছে, নমরুদ যখন জন্মগ্রহণ করেছিল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর, হযরত নূহ আলাইহিস সালামের বংশধর আর কেউ ছিল না। কোন বর্ণনা এসেছে বন্যাতে নূহ নবীর বংশধর সব ফিনিশ হয়ে গিয়েছিল। আবার কিতাবের মধ্যে পাওয়া যায় যে কজন বেঁচেছিলাম, যে কজন বেঁচেছিলাম, ফেরেশতাদের বিকট শব্দে, ওই শব্দেতে বাকি মানুষগুলো মৃত্যুবরণ করেছিল। এইরকম একটা করুণ সময়তে, এইরকম একটা সময়তে যখন আর ভালো মানুষের সংখ্যা নাই, সেই সময়তে নমরুদের জন্ম হলো। নমরুদ আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলো। নমরুদ যখন বিরাট সংগঠন তৈরি করেছিল, আপনাদের জানা আছে, একেবারে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে নিয়েছিল। সে শাম দেশ দখল করেছিল, তুর্কি দখল করেছিল, রোম দখল করেছিল, ভারত দখল করেছিল, পৃথিবীর বিভিন্ন দেশ নমরুদ দখল করে নিয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশকে নিজের আন্ডারে কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করে দিয়েছিল নমরুদ। ও মুসলমান, ভালো করে শুনে রাখিয়ে, এই নমরুদ পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা পাঠানো হতো। এই নমরুদ কে ছিল জানেন? তার রাজত্বর কথা তুলে ধরলেন, তার সম্পত্তি নিয়ে তুলে ধরলেন, আপনাকে অবাক করে দেবে মুসলমান। ও মুসলমানের ছেলে, ভালো করে শুনে কেনে, এই নমরুদ কে ছিল আপনাদের জানা আছে? ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, এই নমরুদ যে সিংহাসনটার উপরে চেপে যেত, আরোহণ করে যেত, ওই সিংহাসনটাকে খালি বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। ডান দিকে সিংহাসনের পায়া একটা হাতির পিষ্টে, বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পিষ্টে, পেছনের ডান দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পিষ্টে, পেছনে বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পিষ্টে। 4খানা হাতি লাগতো খালি তার সিংহাসনটাকে বহন করে নিয়ে যাবার জন্য। কথা কিছু বুঝতে পারছেন? কে ছিল বুঝতে পারছেন? হ্যাঁ, এই কম খেলা খেলেনি। কি বলছেন ভাই? এখন তো দেশে যারা আছে বড় বড় মস্তানেরাও খেলছে। কথা বলেন, মেরে হেলবো, কেটে হেলবো, পুড়িয়ে দেবো, উপারে পাঠিয়ে দেবো। শুনছেন না আপনারা? কথা বলেন, শুনছেন না? উপারে পাঠিয়ে দেবো।
এখন এরা খেলছে। তবে আশা করি নমরুদের মতো খেলা খেলতে পারবে না। ও 1700 বছর হায়াত পেয়েছিল, কি জি লম্বা হায়াত পেয়েছিল, ওই রকম খেলতে পারবে না। নাহলে খুব জোর হয়তো 80 বছর 100 বছর যাবে, আর কিছুদিন খেল। কথা বলে না, খেলছে না, হ্যাঁ ওপারে পাঠিয়ে দেবো। মোল্লার বাচ্চারা, জিহাদির বাচ্চারা বলে দিচ্ছে না, আওয়াজ দিচ্ছে না, দেয়নি আওয়াজ দিচ্ছে না, দেয়নি কিচ্ছু বলিনি, সব সবর। চুপ কর, চুপ কর, রব বলেছে সহ্য করে নে, সহ্য কর, সবর কর, এড়িয়ে চল। মসজিদে পেচ্ছাপ করে দিচ্ছ, কোরআনকে পুড়িয়ে দিচ্ছ, কোরআনের উপরে পা দিয়ে হাঁটছ, জবাব তোমাদেরকে দিতেই হবে। সারা জীবন ক্ষমতার অপব্যবহার চলবে না, মস্তানি সারা জীবন চলবে না, বাটপারি সারা জীবন চলবে না, এই ক্ষমতা চিরকাল থাকবে না। মনে রাখো, এই ভুলের মাসুল গুনতে হবে। তুমি কত বড় মাস্তান হয়েছো, ধর্ম নিয়ে খেলছো, মসজিদ ভেঙে গুঁড়ো করে দিচ্ছ, মাদ্রাসাগুলো ভেঙে গুঁড়ো করে দিচ্ছ, কত বড় মাস্তান হয়েছো। ইমামদের কলিজা পেটে যায়। আল্লাহ তোমার ঘর, আল্লাহ পারিনি আমরা, আল্লাহ পারিনি, আল্লাহ কলিজা ফেটে যায়, আল্লাহ তোমার ঘর, কলিজা ফেটে যায়, আল্লাহ তোমার ঘর পারিনি আমরা, আল্লাহ। জানি না কিয়ামতের ময়দানে তোমার দরবারে প্রশ্নের সম্মুখীন হলে কি জবাব দেবো, জানি না মালিক, পারি না আমরা, আল্লাহ আমরা অপারক, আল্লাহ তোমার ঘর পুড়িয়ে দেয়, ভেঙে দেয়, তোমার কোরআন পুড়িয়ে দেয়, আল্লাহ। আজ যদি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক থাকতো, আজ আরেকটা কারবালা হয়ে যেত। কিন্তু সেই ইমানি পাওয়ার কার আছে? সেই মানুষ কই? আল্লাহ, কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যায়। সোশ্যাল মিডিয়ায় যখন ফুটেজ গুলো ভেসে ওঠে দেখি, যখন ছবিগুলো দেখি, কলিজা ফেটে যায়। মালিক তোমার কাছে খালি বলি, মালিক তুমি সব পারো, হয়তো তুমি দেখতে চাইছো। মনে রেখে দিও, ধর্ম নিয়ে যারা খেলেছে তারাই কিন্তু মরেছে, আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে। সেই সময় কিন্তু আর বেশি দিন নয়, মনে রেখো, মনে রেখো। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে তাকিয়ে দেখো, স্পেনের দিকে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, আমেরিকার দিকে তাকাও। মহান স্রষ্টার ক্ষমতা আছে, কিন্তু তিনি ধরে না, ধরে না, ধরে না। তা বলে ভাবো না যে ছেড়ে দেবে, ধরবে না। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। গুনতে থাকো, গুনতে থাকো, টাইম হলে বুঝতে পারবে কত বড় মাস্তান হয়েছে, বুঝতে পারবে। হ্যাঁ, এই পৃথিবীর জমিনে অনেক মাস্তান এসেছিল। হিটলারের নাম আপনারা শুনেছেন? কথা বলে না। হিটলারের নাম শুনেছেন আপনারা? 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। একটা, দুটো, তিনটে না। হ্যাঁ, এত রনিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিই, আপনাদের জানা আছে 1889 সালে অস্ট্রেলিয়ার ব্যাবিলিয়নের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল যার নাম হলো হিটলার। হিটলার কে ছিল? তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান, তার নাম হলো হিটলার। হিটলার ছোটবেলা থেকে বড় অত্যন্ত জেদি, একগুঁয়ে, বড় রাগী,
একগুয়ে। হিটলার কে ছিল আপনারা জানেন? আপনাদের জানা আছে? ও মুসলমান শুনে রাখেন, তার মা অল্প দিনের মধ্যে মারা গিয়েছিল। হিটলারের খুব বেশি পড়াশোনা করার সুযোগ হয় না। আপনাদের জানা আছে ছোট বয়সে যখন, বাচ্চা বয়সে যখন এই হিটলার যখন, আপনাদের জানা আছে বাচ্চা বয়সে যখন স্কুলে যেত, মাস্টারদের সঙ্গে তর্কে জড়িয়ে যেত। হিটলার ছবি আঁকতে বড় পছন্দ করত, কিন্তু অল্প দিনের মধ্যে যখন তার মা মারা গিয়েছিল, এই হিটলার সেই সময় আর সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে দিন মজুরের কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভিয়েনায়। এ মুসলমান ছিলেন, শুনে রেখে দেন, ভিয়েনায় যাওয়ার পরে সেখানে তিনি বেশ কয়েক বছর কাটালেন। কয়েক বছর কাটিয়ে দেওয়ার পরে এই হিটলার আস্তে আস্তে ফিরে এলেন মিউনিখে। মিউনিখে আসার পরে হিটলার বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর জমিনে একজন, এই পৃথিবীর জমিনে মানুষকে কর্ম করে খেতে দেবে না, সাধারণ মানুষকে কর্ম করে খেতে দেবে না, সাধারণ মানুষকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দেবে না। এই পৃথিবীর জমিনে ইহুদি বলে একটা সম্প্রদায় আছে যারা মানুষকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখে, মানুষকে স্বাধীনভাবে কর্ম করে খেতে দেবে না। হিটলার সেই সময় বুঝতে পেরে ইহুদিদের প্রতি তার রাগ গুসা বেড়ে গেল। হিটলার ইহুদিদের প্রতি তার গুসা এত বেড়ে গিয়েছিল, হিটলার মিউনিখে যাওয়ার পরে বলেছিলেন, আমি যদি সুযোগে পাই এই পৃথিবীর জমিন থেকে ইহুদিদেরকে আমি মুছে দেব, এই পৃথিবীর জমিনে কোনো ইহুদি আমি রাখবো না। 1912 সালে যখন মিউনিখে গেলেন, মাত্র 2 বছর থাকলেন। 2 বছর থাকার পর সালটা যখন এসে পৌঁছালো 1914 সাল। 14 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল, হিটলার সেই বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। হিটলার সেই বিশ্বযুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেছিলেন, নিজেকে একজন সৈনিক বানিয়ে ফেলেছিলেন। এটাই ছিল হিটলারের রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম ধাপ। এখান থেকে তার রাজনীতি শুরু হয়েছিল। হিটলার ওই যুদ্ধে হিটলার নিজেকে একজন বড় সৈনিক বানিয়েছিলেন। ওই যুদ্ধে ও বাবাজি আমার ভাইরা নিজেকে বড় একজন পপুলার ব্যক্তি বানিয়ে ফেললেন। এরপরে কি হলো আপনাদের জানা আছে? আস্তে 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 1934 সালে এসে পৌঁছালো। হিটলার দেশেতে একটা বড় সংগঠন তৈরি করেছিল। এই সংগঠনটা ছিল বড় শক্ত সংগঠন। হিটলার সেই সময় আস্তে আস্তে নিজেকে একজন বড় একেবারে নেতা বানালো, পপুলার ব্যক্তি বানিয়ে ফেললেন, বড় একজন চৌখস নীতি এক নেতা বানিয়ে ফেললেন হিটলার নিজেকে। এরপরে 1934 সাল যখন চলে এলো, আপনাদের জানা আছে হিটলার চাইলেন দেশের মধ্য থেকে একেবারে ইহুদিদেরকে নির্মূল করে দেওয়া। এরপরে যখন 1935 সাল চলে এলো, হিটলার দেশেতে একটা আইন তৈরি করেছিলেন। হিটলার দেশেতে একটা আইন তৈরি করেছিলেন যে আইনের মধ্য দিয়ে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছিলেন। কেন? হিটলার চেয়েছিলেন এই দেশেতে একটাও ইহুদি আমি রাখবো না। 1935 সালে হিটলার দেশেতে একটা আইন তৈরি করলেন। দেশেতে একটা আইন তৈরি করে দেশের নাগরিকদেরকে দুটো ভাগে বিভক্ত করে দিলেন। ইহুদিরা দেশে থাকার অনুমতি পেলে, কিন্তু তারা নাগরিকত্ব হারিয়ে ফেলেছিল। আজও কিছু নেতা আওয়াজ দিচ্ছে এদেশে মুসলমানরা থাকলে কিন্তু এনআরসি করে তাড়িয়ে দেয়া হবে বলো। তবে ভয় নাই, ভারতীয় মুসলমান যারা তাদের ভয় নাই, আর বিদেশি হলি তাদের ভয় আছে। আরে বাবা, দেশি আর
বিদেশি তুমি বুঝাবে কেমন করে? এ বলছে আমার কাঁধে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। ও বলছে আমার কাছেও আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। তাহলে এবারে বলো কোনটা দেশি আর কোনটা বিদেশি? তার মানে এখান থেকে বোঝা যায় যাকে তুমি বলবে বিদেশি সেই হবে বিদেশি। আর যদি দয়া করে 5000-এর ভেতরে একটাকে বলো দেশি, তার মানে সে হবে দেশি। তার মানে বাকি সব 49, বাকি সব একেবারে 4999 জন হবে বিদেশি। তাহলে সব যদি বিদেশি হয়ে যায় তাহলে দেশি হবে কে? কথা কিছু বুঝতে পারছেন? তাহলে স্টাইলটা কার থেকে ধার করা হয়েছে? হিটলারের থেকে স্টাইল ধার করা হয়েছে। হিটলার দেশের মধ্যে আইন তৈরি করে, হিটলার দেশ থেকে ইহুদিদেরকে উদ্ধার করাটাই হলো তার লক্ষ্য ছিল। যে কোনো ভাবে ইহুদি নির্মূল করো, ইহুদি ফিনিশ করো। এই জন্য আজও দেখেন এই দেশেতে এমন বার্তা বারবার দেওয়া হয়েছে, দেশের মধ্যে এনআরসি হবে, সিএএ, এনআরসি। কথা বলে না, এ মনে নেই আপনাদের? এই দেশেতে এনআরসি করা হবে। যারা অন্য দেশ থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে যারা এ দেশে এসেছে, তারা এদেশে নাগরিকত্ব পাবে। সবাই থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, ও থাকবে, খালি মুসলমান থাকবে না। এই আওয়াজ কিন্তু অনেক আগে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? নেতারা এই বার্তা অনেক আগে পৌঁছে দিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য হিটলারও চেয়েছিল দেশ থেকে ইহুদি নির্মূল করতে। আর আজকের দিনে আপনারা জানেন কিছু নেতাও চাইছে মুসলমান নির্মূল করতে। না পারার কারণে কখনো দেখা যায় ওয়াকাফ নিয়ে পড়ে, কখনো দেখা যায় তালাক নিয়ে পড়ে, কখনো দেখা যায় গরু নিয়ে পড়ে, কখনো দেখা যায় মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে। কারণ তাদের টার্গেট হলো যদি নির্মূল না করতে পারি কিন্তু আমার ভোট ব্যাংকের জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। যদি মুসলিম কমিউনিটির উপরে যদি নির্যাতন না করা হয় তাহলে অন্য কমিউনিটির মানুষকে আমি এক প্ল্যাটফর্মে রাখতে পারবো না। এটাই হলো তাদের লক্ষ্য। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, কিন্তু সেই হিটলার একটা সময় এমন এসেছিল কুদরতি ক্ষমতা, নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। 1935 সাল থেকে নিয়ে যখন এই আইন তৈরি করে দিয়েছিল, জার্মান শক্তিকে কাজে লাগিয়ে হিটলার পাশাপাশি দেশগুলোর উপরে আক্রমণ শুরু করে দিয়েছিল। পোল্যান্ড থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলোর উপরে আক্রমণ করা শুরু করলো হিটলার। এইভাবে 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে দিল হিটলার। 1938 সালে সে পৌঁছালো, মানবাধিকার কর্মীরা সে সময় জিজ্ঞাসা করেছিল, ও হিটলার আপনি এরকম নিরপরাধ এরকম ইহুদিগুলোকে নৃশংসভাবে কেন হত্যা চালাচ্ছেন? একবার বলেন কেন হত্যা করছেন? হিটলার সেই সময় বলেছিল, শোনো আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করতে পেরেছি, এখনো 10 লক্ষ ইহুদিকে আমি হত্যা করতে পারি না। যদি এই 10 লক্ষ ইহুদিকে হত্যা আমি না করতে পারি তাহলে এই 10 লক্ষ ইহুদিরা একদিন জানিয়ে দেবে যে ইহুদিরা দেশের জন্য, সাধারণ নাগরিকদের জন্য ইহুদিরা কত ক্ষতিকারক। এই জন্য 10 লক্ষ ইহুদি যদি রয়ে যায় তাহলে এই ইহুদিগুলোই একদিন জানিয়ে দেবে। যখন হিটলার এই কথা বলেছে, তবে মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, হিটলার কোন অ্যাঙ্গেলে বলেছে এটা আমার জানা নাই, তবে মনে রাখবেন কি বুঝেছিলেন তিনি আবার জানা নাই। তবে আজকের দিনে আমরা বুঝতে পেরেছি, সুতরাং ইহুদিরাও হলো মুসলমান জাতির জন্য বড় ক্ষতিকারক।
যে ফিলিস্তিনের মুসলমানগুলো আশ্রয় দিল, জায়গা দিল, তাদেরকে নির্মূল করে দিচ্ছে ইহুদিরা। ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র নয়, ইসরায়েল কোন বৈধ রাষ্ট্র নয়। একটা সময় ইসরায়েলের মানুষেরা অর্ধ উলঙ্গ হয়ে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আশ্রয় চেয়েছিল, আমাদেরকে একটু থাকার জায়গা দাও। আর নবী জানিয়েছেন, ও ইমানদার, যদি কোনো মানুষ তোমার কাছে একটু আশ্রয় চায়, তোমার ক্ষমতা থাকলে তাকে একটু বাসস্থানের ব্যবস্থা করে দাও। এটা আমার নবী শিখিয়েছেন। তাই ইসরায়েলের মানুষগুলোকে সেদিনে আশ্রয় দিয়েছিল, জায়গা দিয়েছিল। আজকে যারা জায়গা দিয়েছিল তাদেরকে আজকে ওখান থেকে উৎখাত করা হচ্ছে, নির্মূল করা হচ্ছে। কম বেশি প্রায় 90,000-এর কাছাকাছি নারী আর পুরুষ আর বাচ্চা বৃদ্ধ থেকে একেবারে নির্মূল ভাবে হত্যা করে চলছে। ও কি নিধন ভাবে যে হত্যা করা হচ্ছে বলে বোঝানো যাবে না। কিভাবে নিধন করা হচ্ছে? আকাশ থেকে বৃষ্টি বর্ষণের ন্যায় বোমা বর্ষণ করা হচ্ছে। কোন বাচ্চা, কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা বোমেতে পুরো গলে গেছে। একবার যদি হাত ধরে টেনে তোলা হয়, গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে, চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে, হাড্ডিগুলো সব খুলে খুলে চলে আসে। 6 মাসের বাচ্চা। দৃশ্য দেখা যায় না, যায় না। কেউ বাড়ির নিচে চলে যায়, কেউ ছাদের নিচে চাপা পড়ে যায়, কেউ বাবার মাটির নিচে চলে যায়। কি নির্মম ভাবে হত্যা চলছে ফিলিস্তিনে, একবার বলো। নবী জানিয়ে দিয়েছেন, তুমি হবে মুমিন, তুমি হবে ইমানদার। যদি তোমার কোনো ভাইয়ের পায়ে, যদি কোনো তোমার ভাইয়ের গায়ে যদি কেউ আক্রমণ করে, ও ইমানদার, তোমার যদি মনটা না কাঁদে, তুমি কেমন করে তার ভাই হলে, মুমিন হলে? কেন ইমানদার সেই হবে যেমন সারা শরীরের ভেতরে যেখানে কাঁটা ফুকুক না কেন, যেমন শরীরে কষ্ট হয়, সারা পৃথিবীতে মুমিন মুসলমান যেখানে আজকে নির্যাতনের শিকার হয়, মুমিন ইমানদার যদি কবর পায়, তাদেরও অন্তরে দুঃখ, ব্যথা, কষ্ট হয়। কথা বুঝতে পারছেন বাপ? বলতে গেলে অনেক কথা, অনেক কথা। চলেন, এত দূর গেলে আমি শেষ করতে পারবো না। যেখান থেকে ছেড়ে এসেছিলাম, কোথা থেকে ছেড়ে এলাম বলেন তো? অহংকার নিয়ে বলতে বলতে চলে এসেছিলাম ইব্রাহিম নবীর কথা, আর কার? নমরুদের কথা বলতে বলতে চলে এসেছিলাম, তাই না? হ্যাঁ, সেই সিংহাসন আপনাদের মনে আছে? আপনাদের সেই সিংহাসন, যে সিংহাসনে বাবু বসতো, হ্যাঁ, এই সিংহাসনকে খালি বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো। আর সিংহাসনের পায়াগুলো ছিল সব রেশমি দিয়ে, রেশম দিয়ে, রুম থেকে রেশম আনানো হতো। সেই রেশম দিয়ে বানানো হয়েছিল সিংহাসনের পায়া। কথা কিছু বুঝতে পারছেন বাপ? মাস্তানি কম করে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, কি বললেন? ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইয যখন, ক্বালা সে বলল, ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী বলল, কি বলল? ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব যিনি, আমার আল্লাহ যিনি, তিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যুও দিতে পারেন। জোরে হবে না? খুশি মনে হয় না? রব নিয়ে ঝগড়া, আল্লাহ নিয়ে ঝগড়া। ইব্রাহিম নবী যখন বোঝাবার চেষ্টা করেন, মোটি সে বুঝতে চায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে জানালেন, হাবিব। তারপরে ইব্রাহিম নবী বলেছিল, আমার রব যিনি, তিনি জিন্দাও করতে পারেন এবং মৃত্যুও দিতে পারেন, ইনি হলেন আমার রব। তখন ইব্রাহিম নবীর কথা শুনে নমরুদ বলেছিল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ক্বালা সে বলল, আনা, আমি, উহয়ী ওয়া উমীত, আমিও জীবিত করতে পারি,
আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম নবী সেই সময় বললেন তা কি করে সম্ভব? নমরুদের টাকা পয়সার অভাব ছিল না, সে বড় একজন শক্তিশালী নেতা ছিল, ক্ষমতা বিশাল ছিল। নমরুদ সঙ্গে সঙ্গে দুজন যুবক, দুজন ব্যক্তিকে ডাক করালো। দুজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। কেন বাদশা ডেকেছে? বাদশা কি খবর বলুন, ডেকেছেন কেন? নমরুদ জাল্লাদকে অর্ডার করলো, জাল্লাদ একে খুন করে দাও, একে হত্যা করে দাও, একে কতল করে দাও। জাল্লাদ কোনো কথা না বলে ওই দুজনের ভেতরে একজনকে সে হত্যা করে দিল, কতল করে দিল। যখনই কতল হয়ে গেল, হত্যা হয়ে গেল, আর একজনকে নমরুদ বলল তুই পালা, চলে গেল। নমরুদ সেই সময় বলল ইব্রাহিম দেখো, আমারও ক্ষমতা ছিল দুজনকে মেরে ফেলার, কিন্তু তা না করে আমি একজনকে মারলাম, একজনকে বাঁচিয়ে দিলাম। সুতরাং আমি বাঁচাতেও পারি আর মৃত্যুও দিতে পারি, তার মানে আমি বাঁচাতেও পারি আর কথা বলে না, বাঁচাতেও পারি আর মারতেও পারি। আমার ক্ষমতা ছিল দুজনকে মেরে ফেলার, কিন্তু তা না করে একজনকে ছেড়ে দিলাম আর একজনকে আমি বাঁচিয়ে দিলাম। একজনকে মেরে ফেললাম, একজনকে ছেড়ে দিলাম, বাঁচালাম। তার মানে আমার ক্ষমতা ছিল দুজনকে মেরে দেওয়ার, কিন্তু তা না করে একজনকে বাঁচালাম আর একজনকে আমি মেরে দিলাম। ইব্রাহিম নবী বড় চিন্তিত হয়ে পড়ে, আল্লাহ এ পাগলকে কি করে বোঝাবো? এ যেদিকে বলি সেদিকে তো পাশ কাটিয়ে চলে যায়, একে তো বোঝানো বড় মুশকিল হয়ে যায়। তখন ইব্রাহিম নবীর মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী আবার ঘুরিয়ে কোশ্চেন করলেন, ক্বালা আনা ওয়াহিয়ুমিত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম নবী সেই সময় বললেন ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, ইয়াতি উদয় করেন, উদিত করেন, বিশ-শামসি ওয়াল মাশরিক, আমার আল্লাহ প্রত্যেকদিন সূর্যকে উদিত করেন পূর্ব দিক হইতে। পূর্ব দিক থেকে আল্লাহ সূর্য তোলেন আর পশ্চিম দিকে ডোবান। ফাতি বিহা মিনাল মাগরিব, তুই যদি খোদা হবি, তুই যদি রব হবি, তো একটা দিন অন্তত পশ্চিম দিক থেকে সূর্যটা তুলে দেখা। বেটা জব্দ হবে নি? তুই যদি খোদা হবি, তুই যদি রব হবি, তুই যদি আল্লাহ হবি, আগেরটা মেনে নিয়েছি নাই, জিন্দাও করতে পারিস, মৃত্যুও দিতে পারিস। হে নমরুদ শোন, তুই যদি রব হবি, খোদা হবি, তাহলে আমার আল্লাহ প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে তোলেন আর পশ্চিম দিকে ঢোকান, পশ্চিম দিকে ডুবিয়ে দেন। যদি তুই রব হবি, খোদা হবি, একদিন অন্তত পশ্চিম দিক থেকে সূর্যটাকে তুলে দেখা। বদমাইশি করার জায়গা পাও না, দেখাও। ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার, ফলসি কাফের হতভম্ব হয়ে গেল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ কখনো সুপথ দেখান না। আল্লাহ জালেমদেরকে সোজা রাস্তা সুপথ দেখাবেন না। নবী বারবার চেষ্টা করেছিল আবু জাহেলকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু নবী পারলেন না। আল্লাহ সুপথ তাকে দেখালো না। নবী বারবার চেয়েছিলেন উতবাকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু ফিরে এলো না। নবী বারবার চেয়েছিলেন সাইবাকে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু পারলেন না। তার মানে এখান থেকে প্রমাণ হয় জালেমদেরকে আল্লাহ সুপথ দেখাবেন না। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম,
তাদের শ্রবণ যন্ত্রের উপর ওয়ালা আবসারিহিম তাদের দর্শন যন্ত্রের উপর চোখের উপর গিশাওয়াতুন পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম তাদের জন্যই রয়েছে কঠিন ভয়ঙ্কর যাদের অন্তর তাদের জন্য রয়েছে কঠিন ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর আযাব যাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে সিল মেরে দেয়া হয়েছে ওরা শুনেও শুনতে পাবে না আর দেখেও দেখতে পাবে না এই জন্য পৃথিবীর জমিনে এমনও মানুষ আছে দেখবেন 12 বছর ওয়াজ শুনছে অথচ একদিনও নামাজের পাটিতে সিজদা দেয় না নামাজ পড়তে দেয় না 14 বছর ওয়াজ শুনছে রোজার মাসে রোজা রাখে